আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন যেভাবে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলে এসেছে এবং এই রবিউল আউয়াল মাসের বিভিন্ন ধরনের ফজিলত, গুরুত্ব রয়েছে এবং বিশেষ করে এই মাসের 12 তারিখ, যেটাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ, এটাকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের মাহফিল অনুষ্ঠিত হয়। ইনশাল্লাহ আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে এবং আপনারাও ইনশাল্লাহ আমাদের সাথে শরীক হবেন, আপনারা অংশগ্রহণ করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় চলে যাচ্ছি এবং আজকের বিষয়ের উপর অথবা যে কোনো বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন আপনাদের কাছে থাকে, ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা করতে পারবেন। আমরা সময় এবং সুযোগ বুঝে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিল আমিন আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বা'দ। আইএন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি আইএন টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, আইএন টিভির এই আয়োজন প্রতি সপ্তাহে আলোর পথে, এই অনুষ্ঠানে আমরা ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনার প্রয়াস করি যে বিষয়গুলো আমাদের জীবনকে পথ দেখায়, আমাদের জীবনকে আলোকিত করে, আমরা যাতে করে হেদায়েতের পথকে প্রস্ফুটিত করতে পারি, পরিষ্কার করতে পারি, এই লক্ষ্য নিয়েই সাবজেক্ট নির্ধারণ করা হয়ে থাকে এবং এর ভিত্তিতেই আলোচনা করা হয়ে থাকে। আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে উপস্থাপক সাহেব উল্লেখ করেছেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় দর্শক, আজ রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এমন একটি রবিউল আউয়ালে রাহমাতুল আলামিন সিরাজাম মুনীরা এই ধরাধামে তশরিফ এনেছিলেন,
যে সময় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে সেই সময়ে আমরা মানব জাতি আমরা কোথায় ছিলাম এবং সেই রাসূল আগমনের কারণে সেই রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কালামে পাকে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, হে মানব জাতি তোমরা আগুনের সন্নিকটে ছিলে, তা দুজখের প্রায় দ্বার প্রান্তে ছিলে। এর কারণ কি? যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে ভুলে গিয়েছিল, একত্ববাদকে ভুলে গিয়েছিল, নবীদের রেসালাতকে ভুলে গিয়েছিল। পূর্ববর্তী নবীগণ যে রেসালত নিয়ে এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে এসেছিলেন এবং মানুষকে যে সত্যের পথ দেখিয়েছিলেন, সেই পথকে মানুষ ভুলে গিয়েছিল। আবার অনেকেই সেই পথের মধ্যে আরও কিছু নিজেদের থেকে যুক্ত করে নিয়েছিল এবং নবীদের সেই শিক্ষা থেকে অনেকগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছিল। এই অবস্থায় মানুষের জন্য আর কোনো পথ খোলা ছিল না, তারা পৌঁছে গিয়েছিল সেই দুজখের একেবারেই দ্বার প্রান্তরে। আর সেই দ্বার প্রান্তরে পৌঁছার পর রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি মানুষদেরকে সৃষ্টি করেন নাই দুজখে জ্বালানোর জন্য, মানুষদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য বাতিয়ে দিয়েছেন। সে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তিনি মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবং আমরা ইতিপূর্বে ইবাদত সম্পর্কে আলোচনা করেছি। ইবাদতের মৌলিক বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন সেগুলো পালন করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলোর থেকে বেঁচে থাকা, সেটাই হচ্ছে ইবাদত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে নির্দেশ দান করেছেন, আমরা নামাজ পড়ি, সেই নামাজটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন রমাদানে, আমরা যখন রমাদান আসে সেই রোজা রাখি, সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করতে নির্দেশ দিয়েছেন, যখন সেই হজের শর্তাবলী পালনের শর্তাবলী একজন মানুষের কাছে পরিপূর্ণতা লাভ করবে, তখন সে হজ পালন করে, সেটা হচ্ছে তার জন্য ইবাদত। জি জনাব, আমরা আসবো, একজন কলার চলে এসেছেন সম্ভবত, আমরা কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার কথা আমরা শুনছি, আপনার প্রশ্নটি বলেন প্লিজ। জি, আমার প্রশ্ন আমি কইরাম, আমি রাখার বাদে আপনি কইবা, আপনারা কইবা আছেন ইনশাআল্লাহ। আমি নামাজও লাগলে আমার ঘুম আইয়, ঘুম ঘুম করে, আমি ওল্ড মানুষ। তো আমি কোনো কোনো সময় 2 রাকাত পড়িয়া 4 রাকাত নামাজও 2 রাকাত পড়িয়া পুরা পড়িলাই আছেন, দুরুদ পড়িলাই, আত্মায়াত পড়িয়া পুরা দুরুদ পড়িলাই। তো বাদে মনে হয় আমার, সে বাদে আমি দাঁড়াই, এই একটা আমি সুবসজিতা দিতাম না দিতাম না, অবস্থা আকেন আমি জানতাম স্যার, আমার পড়া আবার হইবা আকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ। এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করেন, যেন আপনি সুন্দরভাবে এবং সহজে সব নামাজ পড়তে পারেন। আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি। ইনশাল্লাহ আবারও এই প্রশ্ন যখন আমাদের কাছে এসেছে, আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আবারও আমার অতিথির কাছে চলে যাব, ওনার যে কথা শুরু করেছিলেন সেটা বলার জন্য। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, যারা এই অনুষ্ঠান শুনছেন, অনুষ্ঠান দেখছেন, আমরা এই রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজকের প্রান্তরে পৌঁছা সেই মানুষগুলোকে ফানকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাঠিয়ে, নবীর মাধ্যমে
সেই দুজকের অতল গহ্বরে নিমজ্জিত সেই জাতিকে উদ্ধার করেছেন, হকের পথ দেখিয়েছেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইসদারার দামে পাঠিয়েছেন রবিউল আউয়ালের মাসে। এবং রবিউল আউয়ালের মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? এই মাসটি তৎকালীন আরবের মধ্যে একটা সম্মানিত মাস হিসেবে পরিচিত ছিল না। এই মাসটি একটি অন্যান্য মাসের মতো একটি মাস ছিল। সোমবারের দিনটিও একটি সাধারণ দিন ছিল, রবিবারের দিনটি এবং শনিবারের দিন, সপ্তাহের দুটি দিন ছিল মর্যাদাপূর্ণ। পূর্ববর্তী ধর্মাবলম্বীর কাছে একটি দিন ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে সম্মানিত, এবং একটি দিন ছিল ইহুদি ধর্মাবলম্বীদের কাছে সম্মানিত। সেটা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে পাঠালেন, রবিউল আউয়ালের মাসে পাঠালেন। এর কারণ কি? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়ে আলোচনার গুরুত্ব কতটুকু, আমরা কেন আলোচনা করব? আমরা সেটা কি নতুনভাবে শুরু করেছি, না সেই আলোচনাটি আমরা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, রাসূলের শিক্ষা থেকে আমরা লাভ করেছি? এবং সেটা কতটুকু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্ব রাখে, সেই বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে অনুধাবনে ইনশাআল্লাহ সক্ষম হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন 12ই রবিউল আউয়াল, মতান্তরে অন্য তারিখ হয়েছে, কিন্তু সোমবার সেটাতে কোনো আপত্তি নেই। সেটা ওলামায়ে কেরাম এবং ঐতিহাসিকদের কাছে সর্বসম্মত সোমবারের দিনে এসেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মুসলিম শরীফের হাদিস, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সোমবারে রোজা রাখা সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রোজা রাখার কারণ বর্ণনা করতে গিয়ে বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এটা ওই সম্মানিত দিন যে দিনে আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, তার মিলাদ হয়েছিল, ওয়ালাদাত হয়েছিল সোমবারে। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে, এবং তার কাজ থেকে আমরা সেই দিনের কাজ পেয়ে গেলাম, এবং তিনি এসেছেন সেই বিষয়টিও আমরা জেনে গেলাম। সুপ্রিয় দর্শক, এই নবীর আগমন কি এই সোমবার থেকে শুরু হয়েছে আগমনের আলোচনা? এবং সেই নবীর আগমনের আলোচনা কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না তার পূর্ব থেকে করেছেন? এই বিষয়টি যখন আমরা জানব, তখন এই মিলাদুন নবী বা নবী আগমনের সেই আলোচনা, মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারবো। এ ব্যাপারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কী ছিল? আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কি লাভ করি, সেই বিষয়টি আমরা জানতে পারলে সহজেই আমরা অনুধাবন করতে পারবো যে রবিউল আউয়ালে অথবা রবিউল আউয়ালে সেই নবী আগমনের মাসে আমাদের করণীয়, এবং আমরা সেখানে কিভাবে সেটাকে পালন করব, সেই বিষয়টি আমরা জানতে পারবো। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ তায়ালিসি তার মুসনাদে হাদিস বর্ণনা করেছেন, অন্যান্য হাদিসের কিতাবে হাদিস রিওয়ায়াত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তার মিলাদ সম্পর্কে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়ালাদত কখন শুরু হয়েছে? আপনার প্রথম এই আগমনের ধারাটা কিভাবে? এখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মিলাদুন নবীতে আমরা কি আলোচনা করব, কখন থেকে শুরু করব সেই আলোচনা, এবং কোথায় গিয়ে সেটা শেষ করব। এই বিষয়ের একটা দিক নির্দেশনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ বা হাদিস থেকে আমরা পেয়ে যাচ্ছি।
যখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু উত্তর করলেন, আনা দুআউ আবিনা ইব্রাহিম, আমি হচ্ছি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুআর ফসল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কয়েক হাজার বছর আগে এই জমিনে এসেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আগমনের। সেই সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পর আল্লাহর দরবারে তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে দরবারের মাওলাতে হাত উঠিয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা যে সমস্ত কার্যাবলী করেছি আমাদের কার্যাবলীকে তুমি কবুল করো। এখান থেকে আমরা শিক্ষা পাই, নবীদের শিক্ষা পাই, যে কোনো ভালো কাজ সমাপ্তের সাথে সাথে, সমাপ্ত করার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করা, আল্লাহর কাছে এই কাজের কবুলিয়ত বা এটার অ্যাকসেপ্টেশন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজকে কবুল করেন তার জন্য দোয়া করা। আর এখান থেকেই এসে যায় যে নামাজ সর্বোচ্চ ভালো ইবাদত, নামাজ সর্বোচ্চ ভালো ইবাদত। আমরা যখন নামাজ শেষ করব, শেষ করার পর আমরা আল্লাহর কাছে হাত উঠিয়ে হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সেজদাগুলোকে কবুল করে নিন, আমার রুকুকে কবুল করে নিন, আমি আপনার যে জিকির করেছি নামাজের মাধ্যমে আমার যে ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে ক্ষমা করে আমার ইবাদতকে কবুল করে নিন। সেটা নবীদের শিক্ষা। আমরা সেই শিক্ষার দিকে যদি, আমরা হাদিস শরীফের দিকে যদি চিন্তার নজরে তাকাই, তখন আমাদের অনেক প্রশ্নের আনসার হয়ে যাবে, আমরা অনেক ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, আমরা মানুষের সাথে তর্কে জড়ানোর থেকে বাঁচতে পারবো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা মুকাররমার বিল্ড আপ করার পর তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের কাওয়াইদ অর্থাৎ আল্লাহর ঘরকে তিনি নির্মাণ করলেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানে তিনটি দোয়ার কথা এসেছে। সর্বশেষ দোয়া তিনি করেছেন, ও আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আমার বংশধর থেকে, ইসমাইলের বংশধর থেকে একজন নবী প্রেরণ করো, যিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দেবেন, মানুষদেরকে হিকমা শিক্ষা দিবেন, মানুষদেরকে পাপাচারের সেই জুলুম থেকে পুত পবিত্র করবেন, তাদের রূহকে পবিত্র করবেন, সেই পবিত্র হওয়ার পথ শিক্ষা দিবেন, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন, জান্নাতের পথ দেখিয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাদাত অর্থাৎ তার জন্মের সেই বিষয়টিকে জিজ্ঞেস করা হলো, তিনি ওই কয়েক হাজার বছরে পূর্বের ওই ঘটনাকে শুরু করলেন যে আনা দুআউ আবিনা ইব্রাহিম। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম, এবং আমি হচ্ছি ওই ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন, সেই সুসংবাদ প্রাপ্ত, যার সুসংবাদ দিয়েছিলেন সেই ব্যক্তি আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই পরিচয়, তার সেই ওয়ালাদতের বিষয়টি, তার মিলাদের বিষয়টি শুরু করছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে। তারপর বলছেন হযরতে ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ, যে সুসংবাদটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালামের সেই বুশরা বা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈলগণ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি রাসূল হিসেবে, আর আমার কাজ হচ্ছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যায়ন করছি
তোমাদের সম্মুখে, আমার সম্মুখে, অর্থাৎ আমি আগমনের পূর্বে আল্লাহর পক্ষ থেকে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল, সেই তাওরাত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব হিসেবে সেটাকে আমি সত্যায়ন করছি, সেটাকে আমি ডিনাই করছি না। ও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আর আমার কাজ হচ্ছে আমি সুসংবাদ দিচ্ছি, আমার দায়িত্ব শেষ হবে, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ আমাকে যে রেসালতে দিয়েছেন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিধানের দায়িত্ব দিয়েছেন, আমি সেটা তোমাদের কাছে পৌঁছাবো। এবং আমার পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন সেই নবীদের শিক্ষাকে আমি সত্যায়ন করব। এবং আমার পরে তোমাদের কাছে নবী আসছেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার আগমনের সেই সুসংবাদটি জানিয়ে দেওয়ার জন্য। ও মুবাশশিরাম বিরাসূলিন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এজ এ মুবাশশির, আমি একজন সুসংবাদদাতা, গ্লেড টাইডার, একজন সুসংবাদদাতা। মুবাশশিরাম বিরাসূলিন, সেই সম্মানিত রাসূলের, যিনি ইয়াতি মিন বাদি, যিনি আমার পরবর্তীতে আসবেন। ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার শুরু কিভাবে হলো, আপনার শুরু কিভাবে হলো? রাসূল পাক সাল্লাল্লাহু উত্তর এভাবে দিলেন না যে আমার শুরু হয়েছে হযরতে আমার পিতার ঔরস থেকে, আমি মায়ের গর্ভে এসেছি এবং মা আমিনা আমাকে এই জমিনে আমারকে ভূমিষ্ঠ করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমি ভূমিষ্ঠ হয়েছি আমিনার সেই ঔরস থেকে, আমিনার সেই গর্ভ থেকে, তারপর আমি এখানে বড় হয়ে উঠেছি। এটা বললেন না, কেননা রাসূল পাক সেই মিলাদ সেটা এতই গুরুত্বপূর্ণ বিষয়, যেটার কারণে কুল কায়নাত আনন্দিত, আনন্দের বিষয়, খুশির বিষয়, যার কারণে রাসূল সেই খুশির বিষয় কিভাবে হতে পারে তার একটি ভূমিকা তিনি দিচ্ছেন, যে আমি শুধু আমিনার গর্ভ থেকে একটা শিশু বের হয়ে নাই, আমি এমন শিশু, যে শিশু, আমি এমন, আমার সত্তা এমন সত্তা, যে সত্তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়ার ফসল আমি ওই সত্তা, যে সত্তার সুসংবাদ ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, আমি সেই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এই বলে শেষ করেন নাই, তার ভূমিষ্ঠ হওয়ার পূর্বের ঘটনা তিনি বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে হাদিসের রেফারেন্স বলেছি সেই হাদিসের আরেকটি অংশ হলো, এবং আমি হচ্ছি আমার মায়ের ওই স্বপ্ন, আমি হচ্ছি মায়ের ওই স্বপ্ন। যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, আমি যখন আমার মায়ের উদরে ছিলাম, তখন আমার মা স্বপ্ন দেখেছেন তার উদর থেকে একটা নূর প্রস্ফুটিত হচ্ছে, এবং যে নূরটি সেই শাম দেশের, সেই সিরিয়ার রাজপ্রাসাদগুলোকে উজ্জ্বলিত করেছে। আমি হচ্ছে সেই নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা তর্কে জড়াবো না। আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওলাদতের বিষয়গুলো, সেই মিলাদের বিষয়গুলো আমরা চর্চা করব সুন্নাহ থেকে। এর মধ্যে অনেক মিথ আছে, অনেক বিষয় আছে আলোচনার মধ্যে, যেগুলো অনেকগুলো আলোচনা ধর্তব্য নয়, গ্রহণযোগ্য নয়, কিন্তু সেইগুলোর দিকে খেয়াল না করে সেগুলোকে বাদ দিয়ে দেন। কিন্তু ওই বিষয়টিকে, মিলাদুন নবী, এটার যে কতই না গুরুত্ব সেটা আলোচনা করা, এটা বোঝানোর জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে তার জবান মুবারক থেকে জানিয়ে দিয়েছেন যে আনা দুআউ আবিনা ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাত, আমি হচ্ছি আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সেই দোয়ার ফসল, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ, আমি হচ্ছি আমার মায়ের সেই স্বপ্ন, যে স্বপ্নে দেখেছিলেন একটি নূর বের হচ্ছে তার থেকে, এবং সেই নূর দুনিয়াকে প্রস্ফুটিত করতে উজ্জ্বলিত করেছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব।
আমরা সময় হয়ে গেছে একটু ব্রেক থেকে এসে আলোচনা শুনব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি। আমরা এখন ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা শেষ করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি আজকের বিষয়ের উপর অত্যন্ত সারগর্ভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। যেহেতু রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহর জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেছেন, এখানে উনি উল্লেখ করেছেন যে তারিখ নিয়ে যদিও কিছু মতভেদ থাকে, তারপরে বেশিরভাগের মত হচ্ছে 12ই রবিউল আউয়াল, এবং দিন সম্পর্কে সবাই একমত যে সোমবার। এখানে এই সোমবার উল্লেখ করতে গিয়ে যে জনাব যে একটি হাদিস উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যে রোজা রাখার কথা উল্লেখ করেছেন, যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সোমবারে আপনি কেন রোজা রাখেন। তখন তিনি যে কয়েকটি কারণ বলছিলেন, এর মধ্যে একটি কারণ ছিল যে ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্মদিন, জন্মর তারিখে উনি যদি রোজা রেখে সেটা আল্লাহ শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে তো আমরা উম্মত হিসাবে আমরাও যারা সম্ভব রোজা রেখেও আপনি শুকরিয়া আদায় করতে পারবেন, অনুষ্ঠান করেও আপনি শুকরিয়া আদায় করতে পারবেন, ভালো কাজ করে আপনি শুকরিয়া আদায় করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটি ভালো কাজের মাধ্যমে এই দিনটি উদযাপন করা আমাদের অত্যন্ত দরকার। এবং বিশেষ করে আলহামদুলিল্লাহ, আগে হয়তো অনেকে মনে করতেন যে শুধু বাংলাদেশে বা ভারতে, পাকিস্তানে, শুধু মিডিল ইস্টে এইগুলা করা হয়, কিন্তু বর্তমানে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ফেসবুক, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে এই মাসটাকে অনেকেই অত্যন্ত সুন্দরভাবে শরীয়ত সম্মত উপায়ে এই 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, ঈদে মিলাদুন্নবী যেটাকে বলা হয়। ঈদে মিলাদুন্নবী আসলেই তো জন্ম তারিখ। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ জন্ম, নবীর জন্মের তারিখের খুশি জাহির করা, ওইটাকে আরবিতে ঈদে মিলাদুন্নবী বলা হয়। সব জায়গায় সেটি হচ্ছে। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমার তৌফিক অনুযায়ী আমি যেভাবে শরীয়ত সম্মত উপায়ে যেভাবে সেই খুশিটা প্রকাশ করতে পারি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, সেটা আমরা উম্মত হিসাবে করা আমাদের একান্ত দরকার। যাই হোক, আমাদের কাছে একটি প্রশ্ন একজন মহিলা করেছেন, আমি উত্তরের দিকে বলে চলে যাচ্ছি, তারপরে ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আলোচনা করবেন। উনি এই প্রশ্নটি করেছেন যে নামাজের মধ্যে উনি ঘুম চলে আসে, অসুস্থ মানুষ, 4 রাকাতের নামাজে উনি 2 রাকাত পরে দুরূদ পড়েন, এই ব্যাপারে যদি আপনি বলেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন, যে বোন প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্রশ্নের উত্তরে আমাদের অনেকেরই ইনশাল্লাহ উপকার হবে। বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ইবাদত নামাজ, সেই নামাজ সম্পর্কিত। নামাজে বোন প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে তিনি এল্ডারলি, তিনি বয়স্ক মানুষ, বয়স্ক হওয়ার কারণে অনেক সময় টায়ার্ড হয়ে যান, নামাজের মধ্যে টায়ার্ড হয়ে যান, তিনি তাহিয়াত পড়ার পরে, অর্থাৎ তাশাহুদ, 4 রাকাত বা 3 রাকাত নামাজে তাশাহুদ হচ্ছে ওয়াজিব, 2 রাকাত পড়ে সেখানে বসা এবং তাহিয়াত পড়া। তিনি কখনো কখনো এমন ঘটে যে তাহিয়াত পড়ার পরে তিনি দরুদ শরীফ পড়ে নেন, দুরুদে মাসুরা,
সেটা পড়ার পর তার স্মরণ হয় যে তার 2 রাকাত নামাজ রয়েছে, তিনি সেই 2 রাকাত পূর্ণ করেন। তার প্রশ্ন হচ্ছে ওই যে দরুদ শরীফ তিনি পড়লেন মধ্যখানে, এতে তার নামাজের জন্য সাহু সেজদা দিতে হবে কি? সহজ উত্তর হচ্ছে যে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজ, ফরজ নামাজ, ওই নামাজে যদি তাহিয়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পূর্ণ একটি বাক্য পর্যন্ত কেউ পড়ে নেন অথবা পূর্ণ দরুদ শরীফ পড়ে নেন, তাহলে সেটা পরবর্তী রুকুনের জন্য বিলম্ব হয়েছে। এই বিলম্ব হওয়ার কারণে আপনি নামাজ শেষ করার পরে সাহু সেজদা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে কবুল করবেন। অর্থাৎ তাহিয়াত পড়ার পরে যদি ভুলক্রমে কেউ তার সাথে দরুদ শরীফ পড়ে নেন আর এরপরে তার নামাজ বাকি রয়েছে 1 রাকাত মাগরিবের হলে এবং ঈশা, ফজর, জোহরের হলে 4 রাকাত, তিনি সেই এক্সট্রা 2 রাকাতগুলো আদায় করেন, তখন তাকে সাহু সিজদা দিতে হবে। আর 2 রাকাত বিশিষ্ট নামাজ ফরজ নামাজ, সেখানে আর সজদা আসবে না। নফল নামাজ বা সুন্নাহ নামাজ যেটা 4 রাকাত বিশিষ্ট, সেখানে যদি পড়ে নেন তাহলে সাহু সিজদা আসবে না ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি এই প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই এই বিষয়গুলো জানলাম, অনেক সময় সেটা সংগঠিত হয়ে যায় এবং নামাজ আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা সবাই জানি। এবং নামাজ পড়ার পূর্বে বা নামাজ তো আমরা সবাই পড়ি, তারপরে ওই নামাজের বিষয়গুলা, ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে আমাদের সবাই মানে জানা অত্যন্ত দরকার। আমরা কোনো কিছু ভুলে গেলেও সেটা বারবার সেটা চেষ্টা করে আমরা স্মরণ করার চেষ্টা করব। একটি নামাজ পড়তে গিয়ে দেখা যায় যদি সামান্য একটি ভুলের কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে গেছে, তাই এই ভুলটা যেন না হয়, এজন্য আমাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জানা। আলহামদুলিল্লাহ, বোনের প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে আমরা সচেতন এবং আমরা ভুল করব, আমাদের গুম আসবে, সেটা আসবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিনের বিধানগুলোকে রাসূল পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং এই বিধানগুলোকে ফুকাহায়ে কেরাম, মুজতাহিদ উলামায়ে কেরাম তারা কোরআন এবং হাদিসকে চর্চা করে তার মাধ্যমে আমাদের জন্য তারা সেই বিধানগুলোকে সহজ করে বের করে দিয়েছেন। তাই আমরা সেটা ভুল করবই, আমাদের থেকে ভুল হবেই, কিন্তু এই জন্য আল্লাহ গুনাহ রাখবেন না, গুনাহ লেখবেন না আমরা যদি সে শুধরে নেই। অথবা কেউ সজদা দিতে ভুলে গিয়েছেন, নামাজ শেষ করে নিয়েছেন, আল্লাহর হাওয়ালা আপনার নামাজ হয়ে গেছে, আপনি অনেকক্ষণ পরে স্মরণ হয়েছে যে আপনি 2 রাকাত পরে তাহিয়াতুর সাথে আপনার এক্সট্রা হয়েছিল, সাহসিদ্দা ওয়াজিব হয়েছিল, সেটা জানা আছে, কিন্তু সাহায্যদা দেওয়ার জন্য যে সময় শেষ বৈঠকে বসেছেন, বসার পর সাহসিদ্দা না দিয়ে নামাজ শেষ করে এখান থেকে চলে গিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভুলের জন্য ভুলকে ভুল করে গিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে বাতিল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং বিশেষ করে আমাদের যে সাবজেক্ট আজকে, যে আমাদের বিষয়, যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটি বিষয় আপনি আলোচনা করেছেন এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনি উল্লেখ করেছেন যে আমরা বা যারা রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরা দাবি করি, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরেই কি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে শুধু আলোচনা করছি? যে আসলে রাসূলুল্লাহর জন্মবৃত্তান্ত অনেক আগ থেকে এটা আলোচিত হচ্ছে, মানে এই বিষয়টা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে সকলকে শ্রদ্ধা রেখে বলতে চাই, এই বিষয়টিকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখব। কোনো বিষয়ে যদি কোনো কিছু যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক অথবা যেটা ইসলামিক শরীয়তের সাথে যেটাকে অ্যাড করা হয়েছে এমনভাবে যার কারণে শরীয়তের চেঞ্জ হয়ে যায়, এই বিষয়গুলো কেউই সমর্থন করবেন না, কোনো আলিমই সমর্থন করবেন না। কিন্তু মিলাদুন্নবী ব্যাপারে, মিলাদুন্নবীর সেই আলোচনার ব্যাপারে, সেটা সম্পর্কে আমাদেরকে সম্যক জ্ঞান নিতে হবে।
মিলাদুন নবী বলতে কি আলোচনা হয়, এই যে রাসূলের পাক মিলাদ সম্পর্কে জিজ্ঞেস করায় রাসূল ইসলাম জানিয়ে দিলেন তার এই পূর্বের সেই দোয়ার কথা, ইব্রাহিম ইসলামের দোয়ার কথা, ঈসা আলাইহিস ইসলামের সেই সুসংবাদের কথা, তার আম্মাজানের সেই স্বপ্নের কথা। আর মিলাদুন নবীর মাধ্যমে আমরা সেটাই আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার ব্যক্তি সত্তার আলোচনা, দুনিয়াতে তাশরিফ আনার আগে তার সম্পর্কে কি আলোচনা হয়েছে, উনি মায়ের পেটে থাকা অবস্থায় পূর্ববর্তী কিতাবে তার সম্পর্কে কি আলোচনা হয়েছে, যেগুলো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে এসেছে, এগুলোকে আমরা আলোচনা করা, সেটাই হচ্ছে মিলাদুন নবী। দ্বিতীয়টি হচ্ছে এই বিষয়টা যখন আপনি বলছেন, আমার যতটুকু মনে পড়ে বা আমরা হাদিসের মধ্যে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে এই মহিলাদের স্বামী ইন্তেকালের পরে ওনারা এই যে কোনো ধরনের আতর বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করা নিষেধ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকালের পরে পরবর্তীতে উনার মা বিবি আমিনা যেখানেই যেতেন বা ঘরেই থাকতেন সব সময় উনার কাছ থেকে অত্যন্ত সুগন্ধি খুশবু বা সুগন্ধি চলে আসতো। অনেকেই তখন তো বলেছেন যে এই সমস্ত কেন হয়, তখন উনারা যখন আমিনাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন আতর ব্যবহার করো বা কোন ধরনের খুশবু ব্যবহার করো, তখন তিনি যখন বলছিলেন এগুলোও তো এই রাসূলুল্লাহর জন্মের আলোচনা, জন্মের সাথে সম্পর্কিত এই বিষয়গুলো, এগুলো ইরহাসাত, অনেকগুলো জন্মের সাথে সম্পর্কিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো ঘটেছে অলৌকিক বিষয়, এগুলোকে ইসলামের ইতিহাসে তারিখে ইসলামের মধ্যে ইরহাসাত বলা হয়ে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী লাভ করলেন, বাসাত হলো, তখন তার কাছ থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে সেগুলোকে মুজিজাত বলা হয়ে থাকে। উভয়টি মুজিজা, উভয়টি অলৌকিক ঘটনা, কিন্তু ইসলামিক শরীয়তে তার একটা পরিভাষা রয়েছে, ইসলামের ইতিহাসে তার একটা পরিভাষা রয়েছে। এই পরিভাষা অনুযায়ী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মকালীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের পর রিসালাত বা নবুয়তের দায়িত্ব কাজ শুরু করার পূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল অলৌকিক, সেই ঘটনাগুলো, সেটা দালাইলে নবুয়ত, সেগুলোকে বলা হয় ইরহাসাত। এবং সেই ইরহাসাতের মধ্যে একটা ঘটনা আপনি উল্লেখ করছেন যে হযরতে আমিনা গর্ভে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন তার কাছে যখন মহিলারা আসতেন তারা একটা খুশবু পেতেন যে খুশবুর কোনো তুলনা নেই, যে খুশবুর কোনো তুলনা নেই। এবং আমিনা তিনি বর্ণনা করেছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গর্ভে ধারণ করলাম, আমি সেই গর্ভে ধারণের জন্য স্বাভাবিকভাবে একজন মহিলা যখন তিনি কোনো বাচ্চা পেটে ধারণ করেন তিনি অনুভব করতে পারেন, তার একটু বাড়িতে অনুভব হয়, তার অন্যান্য আরও কিছু সিমটম তিনি সেটাকে অনুভব করতে পারেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পুত্র সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পেটে যখন আমি রেখেছি তখন আমার সেই ধরনের কোনো অনুভূতি আসে নাই, শুধুমাত্র দাম যেটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এই একটা বিষয় ছিল। কারণ রাহমাতুল লিল আলামিন এই জমিনে আসবেন, তিনি কাউকে কষ্ট দিয়ে জমিনে আসবেন না, তিনি আসবেন মানুষদেরকে সেই কষ্টে নিপতিত মানুষদেরকে উদ্ধার করে জান্নাতের পথে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সেই নবী সম্পর্কে, যে আয়াতটি দিয়ে আমরা শুরু করেছি আলোচনা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের আগে মধ্যে ওই স্থানেই আল্লাহ উল্লেখ করেছেন যে আমরা কিভাবে ডিভাইডেড ছিলাম, আমরা কিভাবে একে অন্যের প্রতি শত্রু ভাবাপন্ন ছিলাম। এই শত্রু ভাবাপন্ন মানুষগুলোকে বন্ধুতে রূপান্তর করার জন্য,
সেই ভ্রাতৃত্ব বন্ধনকে এস্টাবলিশ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো, আঁকড়ে ধরো। আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা শত্রু ছিলেন, ও কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা শত্রু ছিলে একে অন্যের, তিনি তোমাদের অন্তরের মধ্যে সেই ভালোবাসার জাগরণকে সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসার মাধ্যমকে জানিয়ে দিয়েছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর সেই নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন। এই কি অবস্থা ছিল, বাবা জীবন্ত কবর দিত তার মেয়ে সন্তানকে, কি অবস্থা ছিল। তাদের মধ্যে অনেক গুণ ছিল, সামাজিক অনেক গুণ ছিল, কিন্তু এমন কিছু গুণ ছিল যে গুণগুলো, যে দোষ ছিল, অপরাধ ছিল, যে অপরাধগুলো তাদের সেই গুণগুলোকে ডেকে নিয়েছিল অপরাধ। এর অর্থ নয় যে জাহিলিয়াতের যুগে কোনো ভালো মানুষই ছিল না, ভালো আচরণই ছিল না। অর্থ হচ্ছে যে সেই সময় ভালো মানুষের সংখ্যাটি খুবই কম ছিল, ভালো গুণাবলী বিশিষ্ট মানুষ ছিলেন, তাদের মধ্যে সামাজিক কিছু ভালো গুণ ছিল, কিন্তু তাদের মধ্যে যে সমস্ত অন্যায় আচরণ ছিল সেই অন্যায় আচরণের মোকাবেলায় সেগুলো নগণ্য, সেগুলো ধর্তব্য নয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল শাহ আশাজু কাল মাদুম, রেয়ার থিং যেমন নাথিং, অর্থাৎ যে জিনিসটা খুবই কম, কম জিনিসটা ধর্তব্য হয় না, এমনটি ছিল তাদের অবস্থা। এই অবস্থা থেকে উদ্ধার হয়েছি আমরা, মানব জাতি উদ্ধার হয়েছে, মানবতা উদ্ধার হয়েছে রাহমাতুল আলামিনের আগমনে। তার আগমনের মাধ্যমেই সেটা সূচনা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দান করেছেন। 40 বৎসর বয়সে গারে হিরায় যখন তিনি সেই ধ্যানে মগ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওয়াহী নাজিল করলেন এবং তাকে জানিয়ে দিলেন, আপনি মানুষদেরকে জানিয়ে দিন আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সেই দায়িত্ব পালন শুরু করে দিলেন, সেই দায়িত্ব মানুষকে জানিয়ে দিলেন। কিন্তু ইতিপূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব নিয়ে এসেছেন, সে দায়িত্বের ঘোষণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। কিন্তু তার ঘোষণা না দেওয়া সত্ত্বেও তার খুলুক দেখে, তার আচরণ দেখে, তার ব্যবহার দেখে মানুষরা অমনিতেই মুগ্ধ হয়েছে, তাকে রাহমাতুল লিল আলামিন, তাকে আল আমিন উপাধি তারা দান করেছে। এবং তৎকালীন আহলে কিতাবী যারা ছিলেন, যারা অন্য ধর্মাবলম্বীর মধ্যে যারা কিতাবের অধিকারী ছিলেন, তারা যখন তার সাথে সাক্ষাৎ করেছেন, তারা সেই বিষয়টি পরিচয় করতে পেরেছেন এবং তারা তার জন্য যখন ছোটবেলায় ছিলেন তখন তাকে তার অভিভাবক যারা ছিলেন তাদেরকে সতর্ক করেছেন যে ওনার সাথে আপনারা খেয়াল রাখবেন, ওনার ব্যাপারে যদি তার শত্রুরা জানতে পারে তাহলে ক্ষতি করে নিতে পারে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের সেই ঘোষণা 40 বৎসর বয়সে দিয়েছেন যখন পূর্ণ হয়েছে। কিন্তু নবী রাসূল হিসেবে তার যে কামালাত রয়েছে সেটা পূর্ববর্তী কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং পূর্ববর্তী কিতাবের জ্ঞানী যারা ছিল, তাই আজকেও যারা কিতাব সম্পর্কে, ইসলামের তারিখে ইসলাম সম্পর্কে, আহাদিসে নববী সম্পর্কে শুধুমাত্র সেই লিটারালি মিনিং নয় বরং তার মুরাদ কি সেই বিষয়টি নিয়ে ফিকির করবেন, আলোচনা করবেন, চিন্তা করবেন, তখন তারা পেয়ে যাবেন যে মিলাদুন নবীর এই আলোচনা সেটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যার বিষয়টি পেয়েছিলেন আইম্মাগণ, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, এই হাদিসে পাক, যে হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তার মানডে বা সোমবারের রোজা রাখা সম্পর্কে, এখান থেকে
মাসলা ইস্তেমবাদ করেছেন ওলামায়ে কেরাম, আজকের ওলামায়ে কেরাম নয়। ইবনে হাজার আসকালানি, হযরত ইমামে সুয়ুতি, তাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ তারা মাসআলা বের করেছে, এখান থেকে তার শিক্ষা বের করেছেন যে এই হাদিসে আমাদের জন্য কি শিক্ষা রইল। আমরা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখেছেন। কেন রেখেছেন? একটি কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে ফি যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এটা ওই সম্মানিত দিন যে দিনটিতে আমি ভূমিষ্ঠ হয়েছি, আমার মিলাদ হয়েছে। এখান থেকে তারা এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রেখেছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রতি সোমবারে হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়ালের একটি সোমবারে। আজকাল যে সমস্ত ভাইয়েরা বা অনেকেই প্রশ্ন করেন এবং অনেক সময় তর্কে জড়িয়ে যান যে প্রতি রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী কি রাসূল নতুনভাবে দুনিয়াতে আসেন, আমার ভাইদেরকে আমরা করজুড়ে এ সমস্ত তর্কের খাতিরে তর্কে না জড়ানোর অনুরোধ করব। জি জনাব, আমরা যেহেতু আজকে আমরা আর আলোচনা করতে পারবো না, আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনি বিষয়টি উত্থাপন করেছেন। আমরা আগামী যে অনুষ্ঠান হবে ইনশাল্লাহ সেই অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, কিন্তু যেহেতু সময় শেষ আজকে আর আলোচনা করতে পারবো না। আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে, আইয়ন টিভির কলা কৌশলী, বিশেষ করে আমার সম্মানিত অতিথিকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।